তালে তালে 1 2 হ্যাঁ এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার গাও আয় রে আয় সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। রোম যখন পুড়ছিল রোমান সম্রাট নিরো নাকি তখন বেহালা বাজাচ্ছিলেন। সন্দেশখালী যখন জ্বলছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধামসা বাজিয়ে স্টেজে নাচছেন। কি অদ্ভুত পরিবর্তন না! সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, মালদা, মুর্শিদাবাদ যেখানেই তৃণমূল নেতাদের উপর, কর্মী সমর্থকদের উপর অত্যাচার হতো, সিপিএম এর হাতে তার দলের নেতা কর্মীরা মার খেতেন, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে পৌঁছে যেতেন। সকালে হলে দুপুরের মধ্যে পৌঁছে যেতেন, সন্ধ্যের পর হলে সকালের মধ্যে পৌঁছে যেতেন। আমি তখন ইটিভি বাংলার জেলার রিপোর্টার ছিলাম, জেলার ইনচার্জ ছিলাম বিভিন্ন জেলাতে। আমাদের কাছে খবর চলে আসতো কোন রকম এরকম ঘটনা ঘটলেই, কোন তৃণমূল নেতা কর্মী যদি অত্যাচারিত হতো সিপিএম এর হাতে, খবর চলে আসতো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তিনি আসতেন, নিজের নেতাকর্মীর পাশে দাঁড়াতেন এবং আন্দোলন করে বামফ্রন্ট সরকারকে কাঁপিয়ে দিতেন। সেই একই ঘটনা এখন ঘটছে সন্দেশখালীতে। সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার মানুষ যে বিরোধী নেত্রী থাকাকালীন তার এই অসহায় নির্যাতিত মানুষের উপর যে আক্রমণ নেমে আসতো, তার বিরুদ্ধে যে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখে বিরোধী নেত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কত পরিবর্তন! সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন, সন্দেশখালী শুধুই বিরোধীদের চক্রান্ত, আজও সেটা তিনি বলে চলেছেন। আর কি বললেন তিনি, কতটা পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তার দলের নেতারা সন্দেশখালীতে হরিনাম সংকীর্তন করছেন, তিনি বাঁকুড়াতে ধামসা বাজিয়ে নাচছেন, যেখানে সন্দেশখালী আজও জ্বলছে। সন্দেশখালীর নারীরা বিদ্রোহ করে দিয়েছে। এতদিন ধরে শেখ শাহজাহানের দলবল, শিবু হাজরা, উত্তম সর্দার, শঙ্কর সর্দার, অজিত মাইতি, এরা জমি দখল করে নিয়েছে এবং তার পাশাপাশি আরো একটা বড় ইস্যু, নারীদের শারীরিকভাবে নির্যাতন করেছে মধ্যযুগের দাস প্রথার মতন। বাংলার নারীদের নিজেদের শয্যা সঙ্গিনী বানিয়েছে, নিজেদের বিছানা গরম করেছে। সেই সমস্তর বিরুদ্ধে যখন বাংলার নারীরা পথে নেমেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বহিরাগত বিজেপির নেত্রী বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। তারপরেও তিনি বারবার তাদেরকে কেন মুখোশ পরে ঘোমটা দিয়ে আসে বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছিলেন। আর আজকে এই মুহূর্তে সন্দেশখালীর নারীরা একেবারে ঘোমটা খুলে দিয়ে কোন রকম বিপদের ভয় ত্যাগ করে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে, নিন এবার আমরা ঘোমটা খুলে সামলে এলাম। এবং এটাই বলছি, তৃণমূলের নেতারা অত্যাচার করেছে, জমি দখল করেছে, নারীদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছে। জমি যে দখল করেছে সেটা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তৃণমূলের নেতারা জমি দখল করেছে, সেই জমি ফেরাতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বামফ্রন্ট আমলে জমি দখল হতো, সরকার জমি দখল করত গায়ের জোরে। সিঙ্গুর, নন্দীগ্রাম, হলদিয়াতে আপনারা দেখেছেন সরকার জমি দখল করত শিল্পের জন্য, যেটা এই বাংলার মানুষ পছন্দ করেনি। সরকারের জুলুমবাজির বিরুদ্ধে, সিপিএম সরকারের জুলুমবাজির বিরুদ্ধে সে সময় যিনি আন্দোলনে ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভোট দিয়ে তারা মুখ্যমন্ত্রী বানিয়েছে এই বাংলার মানুষ। আর আজকে সরকার শিল্পের জন্য জমি দখল করছে না, তৃণমূলের নেতারা জমি দখল করছে নিজেদের ব্যক্তিগত কাজের জন্য, কোথাও মাছের ভেড়ি বানানোর জন্য, কোথাও প্রমোটিং করার জন্য। কি অদ্ভুত পরিবর্তন না! জমি দখল কিন্তু হচ্ছে। সিপিএম আমলেও সাধারণ মানুষের উপর অত্যাচার করে ভয় দেখিয়ে জমি দখল হতো, সেটা সরকার করত শিল্পের জন্য। সিঙ্গুরে আপনারা দেখেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। আর এখানে সরকার কোনো জমি দখল করে না, জাতীয় সড়ক প্রসারণ হবে, সরকার জমি দখল করছে না, কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার জমি দখল না করলেও তৃণমূলের নেতারা জমি দখল করে নিচ্ছে, সমুদ্রের নোনা জল জমিতে ঢুকিয়ে জমি খারাপ করে দখল করে নিচ্ছে।
বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সন্দেশখালী নয়। আমাদের আগের প্রতিবেদনে আমরা দেখেছি বীরভূমের নানুরে বিক্ষোভ শুরু হয়েছে, নারী পুরুষরা জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতেন। শুধু আমি নয়, এই বাংলার প্রতিটি মানুষ, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকে জানেন যে শুধু বাংলার নয়, এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলায় আরো একটা প্রবাদ আছে, যিনি লঙ্কায় যান তিনিই রাবণ। এ রাজ্যের, এই ভারতের সেরা বিরোধী নেত্রী যখন মুখ্যমন্ত্রী হলেন, ব্যাস সব আন্দোলনের ইতি। যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারিতের পাশে দাঁড়াতেন, যেখানে কোন রকম অত্যাচার হতো সঙ্গে সঙ্গে ছুটে যেতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পরেও সন্দেশখালী যাবার সাহস দেখালেন না। কেন? খুব স্বাভাবিক, সন্দেশখালী কাণ্ড ঘটিয়েছেন তারই দলের নেতারা, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, শঙ্কর সর্দার, অজিত মাইতি, তৃণমূলের সম্পদরা এই ঘটনা ঘটিয়েছে। তাই আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ ভাবে সন্দেশখালীর নাম নিতে পারলেন না। যে সিঙ্গুর নন্দীগ্রাম তাকে ক্ষমতায় এনেছিল সেটাই নাকি আন্দোলন। সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনটা নাকি শুধুমাত্র ধাপ্পাবাজি, বিরোধীদের চক্রান্ত, আর সবটাই রাজ্য সরকারকে আর তৃণমূলকে সরিয়ে দেবার চক্রান্ত। বাঁকুড়াতে আজকে তিনি ধামসা নাচলেন ধিতাং ধিতাং বলে। দেখুন একবার সেই দৃশ্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে, আপনারা একবার ভালো করে শুনুন। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না। তালে তালে 1 2 3 4 1 2 3, এই তালে তালে 1 2, হ্যাঁ। এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার, এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে সিঙ্গুর নন্দীগ্রামটার সঙ্গে বাকি ঘটনাগুলোকে গুলিয়ে ফেললে হবে না। সন্দেশখালীর নাম নিতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী, যাকে আপনারা পরিবর্তনের কাণ্ডারি রূপে এই রাজ্যে ক্ষমতায় বসিয়ে রেখেছেন একবার নয়, 3 বার, 15টা বছর। সেই পরিবর্তনের কাণ্ডারি আজকে সন্দেশখালীর নাম নিতে ভয় পাচ্ছেন। কেন? কারণ যে জমি আন্দোলন করে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই জমি আন্দোলন এবার শুরু করেছে বাংলার নারী পুরুষরা, এবং সেই জমি আন্দোলনটা এবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে। যে জমি আন্দোলন তিনি শুরু করেছিলেন, যে জমি দখল করছিল, সাধারণ মানুষের জমি দখল করছিল বামফ্রন্ট সরকারটা শিল্পের জন্য, সেই জমি এবার দখল করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা, দলের নেতারা। সেই জমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেরত দিচ্ছে, শাস্তি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন বলছে জমি ফেরত দেওয়া হচ্ছে, জমি যারা দখল করে নিল তাদের শাস্তি হবে না। এটাই হচ্ছে তৃণমূলের পলিসি, আর এটাই পরিবর্তন। সন্দেশখালীর মা বোনেরা আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চান না। কি বলছেন তারা, শুনুন আপনারা। পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি, যখন নিয়ে যায়, পুলিশ গরিবের জন্য, বাংলার মানুষের জন্য নয়, পুলিশ বাংলার মানুষের জন্য নয়, পুলিশ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, যান ভাইজানের সাথে মীমাংসা করুন। আর মমতা দিদি কি দেখতে পাচ্ছে না এত বাংলার বুকে তোমার এত কিছু হচ্ছে? মমতা দিদি দেখতে পাচ্ছে না? মমতা দিদি কি অন্ধ হয়ে গেছে? মমতা দিদি যখন মামাটি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যখন মমতা দিদির কানে কথা ঢুকছে না, মমতা দিদির চোখে দেখতে পাচ্ছে না? মমতা দিদির চোখে দেখতে, মমতা দিদি কি অন্ধ হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে দিদি, দিদি অন্ধ হয়ে গেছে। দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, 1000 টাকা বিচার করতেছে। দিদি তো একটা মানুষ, দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, দিদি সম্মানের বিচার করতেছে। দিদি না একটা নারী, দিদি না একটা বাংলার মেয়ে, বাংলার মানুষ। দিদি, দিদি কি মানুষ? দিদি সম্মানের বিচার করতেছে 1000 টাকা দিয়ে। চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার, চাই না কিছু, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই, স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চাই। সাজান শেখে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখানি ছাড়িনি ওরা ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের মধ্যে চুপ করুন, চুপ করুন,
খুঁজে বের করতে চাই না। আমরা মমতার সহযোগিতা চাই না, আমরা মমতার সহযোগিতা চাই না। আমরা যে রকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি। এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে আর আমার স্বামীদের কল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে। 4টে 5টে ওরা কেস কে জামিন দেবে? আমার স্বামীরা আমাদের খেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই বহিরাগত যারা আন্দোলন করছে। উনি বলতেই পারে না, উনি বলতেই পারে। ওনার কথা তো আমরা বহিরাগত কি না না এখানকার বাসিন্দা ওরা উনি এসে দেখে যান। আজকে 14 দিন ধরে আমাদের যে আন্দোলন হচ্ছে তাতে উনি আমাদের অনেক অনেক উপকার করেছে। এরপরেও আর বলবো না যে দিদি আসুন, সত্যি কথা বলতে আর বলতে চাই না যে দিদি এসে আমাদের দেখুন। সন্দেশখালি জ্বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন। রোম জ্বলছিল, রোমান সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে নেন যে এভাবেই সরকারি মঞ্চকে কাজে লাগিয়ে আমি তৃণমূলের লোকসভা ভোটের প্রচার করব আর বাংলার মানুষকে এভাবেই ভুল বোঝাবো, পারবেন না। সিঙ্গুর নন্দীগ্রাম বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি সিপিএম। সিঙ্গুর নন্দীগ্রামে সাধারণ মানুষের লড়াই জয়ী হয়েছিল, যেখানে সরকার জমি দখল করছিল শিল্পের জন্য। আর এখানে গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীরা জমি দখল করে নিয়েছে সাধারণ মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় আর মিথ্যা ঢপবাজি দিয়ে সাধারণ মানুষের এই আন্দোলনকে চাপা দিতে পারবেন না। বরং ওই আমি যেটা বারবার বলি, এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। যাদের জমি দখল করে নিয়েছে এই তোলামূলের গুন্ডারা, তারা এবার জমি ফেরত পেতে লড়াইয়ে নামবে, কারণ তাদের সাহস বাড়িয়ে দিয়েছে সন্দেশখালীর নারীরা। কি বলবেন আপনারা? এই পরিবর্তনটাই আপনারা চেয়েছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ছুটে যেতেন যেখানে অত্যাচার হতো সিপিএম এর, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজও সন্দেশখালী যাবার প্রয়োজন বোধ করলেন না। সেই সন্দেশখালীর আন্দোলনকে আজও তিনি বহিরাগতদের আন্দোলন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত বলে আজও তিনি দাগিয়ে দেবার চেষ্টা করছেন। যেখানে বাংলার নারীরা একেবারে মুখ খুলে এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। এটাই পরিবর্তন। এই পরিবর্তনের সরকারটাই আপনারা চেয়েছিলেন। এই রাজ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি একসময় অত্যাচারী যারা হচ্ছিলেন তাদের বিরুদ্ধে লড়তেন, অত্যাচারিত যারা হতেন অত্যাচারিতদের পাশে দাঁড়াতেন। আজকে একেবারে পরিবর্তন হয়েছে, আজকে তিনি অত্যাচারীদের পাশে দাঁড়াচ্ছেন আর অত্যাচারিতরা তার বিরুদ্ধে লড়াই করছে। এটাই হচ্ছে এই বাংলার পরিবর্তন। যে জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই জমি আন্দোলনে তাকে নবান্নের 14 তলা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে আমাদের রাজ্যের মানুষরা সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মিলিয়ে নেবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে একদম ভুলবেন না। আর কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।